বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। গরুর মাংসের রেসিপি আরও দেখিয়েছি, তবে এক এক রকমভাবে গরুর মাংস রান্না করা যায়। আজকে একটু অন্য স্টাইলে রান্না করেছি। এখানে আমি গরুর মাংস, হাড়, তারপরে চর্বি, তারপরে সলিড 3 রকমের মাংস নিয়ে 1.5 কেজির মতো মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো একটা বলে নিয়ে তারপরে এখন আজকে আমি হাতে মেখে মাংসটা রান্না করব। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে হলুদ গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপরে দিব মরিচ গুঁড়া আমি দিব 1.5 টেবিল চামচ। আমি ভিডিওটা একটু লং করেছি যাতে একদম খুঁটিনাটি সব দেখানো যায়, একটু কম স্কিপ করেছি। এখানে 1.5 টেবিল চামচের মতো দিয়েছিলাম মরিচ গুঁড়া, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি আবার কাঁচামরিচ অ্যাড করব এর সাথে পরবর্তীতে। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ। তারপরে আদা রসুন দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ আদা রসুন। আদা দিয়েছি, এখন দিয়ে দিব রসুন 1.5 টেবিল চামচ করে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1/2 কাপ। পরবর্তীতে আবার পেঁয়াজ আমি দিব, এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর টমেটো পিউরি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। আর গোটা মশলার মধ্যে 2টা তেজপাতা আমি একটু চিড়ে দিয়েছি মাঝখানটা, আর একটা বড় কালো এলাচ মাথাটা একটু আমি চিড়ে দিয়েছি। 6-7টা সাদা এলাচ থেতো করে দিয়েছি, 3টা দারুচিনি, লবঙ্গ 6-7টা, আর কালো গোলমরিচ 8-10টা দিয়ে দিলাম গোটা মশলাগুলা। তারপরে এখানে দিয়ে দিব তেল, রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপ তেল মাখার জন্য করব। এখানে চর্বি যেহেতু আছে, তেলটা একটু আন্দাজ করে দিব। 1/3 কাপ তেল দিয়েছি, পরবর্তীতে আবার তেল অ্যাড করব, দেখবেন অবশ্যই। তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যত আপনি হাত দিয়ে এই মাখার কাজটা করবেন একটু সময় নিয়ে, ততই সফট হবে এবং মাংসর মধ্যে সব রকমের মশলাগুলা ভালোভাবে ঢুকবে এবং মাংসটা সফট হবে, টেস্ট হবে। হাতে মাখানো মাংস টেস্টই আলাদা। আমরা আগে ছোটবেলায় মা চাচিদেরকে দেখতাম যে হাতে মেখে কোরবানির মাংসটাও রান্না করেন, বা এইভাবে মাঝে মাঝে দেখতাম যে এইভাবে যত বেশি, এটাকে ওনারা বলতেন, আমরা বলি হাতে মাখানো, ওনারা বলতেন মলিদা করা। তো ওনাদের ভাষায় বলতেন, এখনো আমার মনে আছে। এইভাবে অনেক সময় নিয়ে মা চাচিরা, আমার মাও দেখতাম এইভাবে হাত দিয়ে মেখে অনেক সময় নিয়ে তারপরে বসিয়ে দিতেন। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে এখন আধা ঘন্টা পর আমি চলে এলাম চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা আমি অন করিনি। তো মাংসটা প্যানের মধ্যে দিয়ে তারপরে এখানে তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আমি যে বোলটাতে মাংসটা মাখিয়েছি সেই বোলটা একটু ধুয়ে তারপরে গরম পানি দিব। একদম ঠান্ডা পানি ব্যবহার আমি একটু করব না। এখন চুলার
জালটা পানিটা দেওয়ার পর একটু আন্দাজ করে দেওয়ার পর তারপরে চুলার আঁচটা অন করে দিব। তাও চুলার আঁচ থাকবে মিডিয়াম লো হিটে থাকবে। এই পর্যায়ে পানি ওঠা পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে। একটু নেড়ে মিশিয়ে দিয়ে পানিটার সাথে তারপর ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। মাঝখানে একটু আমি নেড়েছিলাম, তো কয়েকটা কাঁচামরিচ, 10 মিনিট না, আমি একটু পরেই কাঁচামরিচটা দিয়ে তারপরে 10 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে তারপর একটু নেড়ে দিব। চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে নেড়ে দিয়ে মোটামুটি পানি উঠেছে দেখছেন। এখন একটু নেড়ে দিয়ে তারপরে আবার আমি ঢেকে দিব। যতক্ষণ কষানো হবে ততক্ষণ চুলার আঁচ বাড়ানো যাবে না। একদম কম আঁচে মাংসটা কষিয়ে সিদ্ধ করে নিতে হবে 70-80%। ঢেকে দিব আবার। এখন আমি ঝোলটা একটু কমেছে, সেজন্য আমি আরেকটু গরম পানি, এটাই লাস্ট কষানোর জন্য গরম পানি দিয়ে দিলাম। কষানোর জন্য সামান্য হাফ কাপের মতো। তো ঢেকে তারপরে 3-4 মিনিট পর আবার একটু নেড়ে দিব। ভালোভাবে যখন কষানো হবে, হয়ে গেছে কষানোটা মোটামুটি, তো এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে আর একটু কষাবো, ঢেকে 2-3 বারের মতো কষাবো। একটু ঝোল অবস্থায় আপনি আলুটা দিবেন, যাতে আলুটা সিদ্ধ হতে ঝোলটার একটু প্রয়োজন আছে, হালকা ঝোল মাখা মাখা। তো 2 মিনিট পর আবার আমি চুলার আঁচ এই ক্ষেত্রে মিডিয়াম লো হিটে থাকবে। একটু নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিব। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আবার আমি ফিরে আসব। এখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এখন একদম চুলার কাছ থেকে যাওয়া যাবে না। তো আবার আমি নেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। যতক্ষণ না তেল উঠবে ততক্ষণ আপনি কষিয়ে নেবেন আলু দেওয়ার পর। আবার আমি আর একটু ঢেকে দিব। তো আবার 2 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আরেকটু আমি 1 মিনিটের মতো আবার কষাবো। একদম পারফেক্টলি কষানো হয়েছে, দেখুন একদম তেল উঠে গেছে। এখন কষানো হয়ে গেছে। চুলার আঁচটা এই পর্যায়ে একটু আমি বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিব, অবশ্যই গরম পানি, কখনো ঠান্ডা পানি আর দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে মাংসর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো পরিমাণ মতো 1.5 কেজি গরুর মাংসতে আমি প্রায় 3-3.5 কাপের মতো পানি দিয়েছি একবারই, আর পানিটা দিব না, আর একটু পানি দিয়ে দিব। হ্যাঁ, হয়ে গেছে আমার পানি দেওয়া। ঢেকে দিয়ে 10 মিনিট পর আমি চলে আসলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে তারপরে একটু নেড়ে দিব। এক্ষেত্রে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে, মিডিয়াম থেকে একটু কম। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিব। একটু মাঝে মাঝে নেড়ে দেওয়া, এখন আর কোনো কাজ নেই। আবার ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার নেড়ে দিব। ঝোলটা প্রায় কমে এসেছে আমার। এখন
মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু দিয়ে দিব আমি গরম মশলা, স্পেশাল গরম মশলা। আমার ডেসক্রিপশানে দেওয়া আছে স্পেশালভাবে যে গরম মশলাটা, সেটা আমি দিয়েছি হাফ চা চামচ। দিয়ে নেড়ে তারপরে ঢেকে দিব। মিডিয়াম লো হিটে রেখে ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা এই ক্ষেত্রে মিডিয়াম লো হিটে থাকবে। 5 মিনিট পর চলে আসলাম। এখন একদম ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এখন আর ঢাকার প্রয়োজন নেই। এখন একটু বাগার দিব আমি। শেষ পর্যায়ে হাতে মাখার পর যখন বাগারটা দিবেন, তখন মাংসর টেস্টই অন্যরকম দ্বিগুণ হয়ে যায়। তো চুলায় অন্য চুলায় একটু ঝোলটা কমতে থাকুক, আমি একদম লো হিটে দিয়েছি। আর এখানে একটা বাগারের ব্যবস্থা করছি আমি। ওখানে আমি 1/3 কাপ দিয়েছি, আবার চর্বি আছে, এই জন্য এখানে প্রায় 3 টেবিল চামচের মতো একটু তেল দিয়ে তারপরে শুকনা মরিচ দিয়ে দিলাম 4টা। শুকনা মরিচটা একটু যখন বাদামি হয়ে আসবে, নেড়ে চেড়ে একটু বাদামি করে তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি ভিডিওটা বেশি একটা স্কিপ করিনি, একদম বোঝানোর জন্য আমি আপনাদেরকে, এই জন্য আমি কম স্কিপ করেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। এক্ষেত্রে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, ওই সময় মাখানোর মধ্যে দিয়েছি হাফ কাপ, এখন হাফ কাপ, তো হয়ে গেল 1 কাপ পেঁয়াজ কুচি পরিমাণ। তো নেড়ে যখন বাদামি হয়ে আসবে তখন দিয়ে দিব মাংসতে। হয়ে এসেছে প্রায়, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে তারপরে সাথে সাথে আপনি একটু নেড়েই তারপরে ঢেকে দিবেন। তাহলে যে বাগারের যে সুন্দর একটা স্মেল, এটা আর বের হওয়ার চান্স থাকে না, মাংসর গায়ে লেগে যায়। সবসময় যে কোনো জিনিসে ফোড়ন বা বাগার দিয়ে আপনারা সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে সুন্দর একটা স্মেল যেটা থাকে সেটা আর বের হয় না। দেখুন, আমি ভিডিওটা একটুও এদিকে স্কিপ করিনি। 1 মিনিটের মতো ঢাকনাটা থাকবে। একটু ধৈর্য ধরে 1 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে রাখবেন। তারপরে 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে দিবেন। ঢাকনা খুলে এখন নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চা চামচ, একদম লাস্ট ফিনিশিং। একটু নেড়ে চেড়ে তারপর তুলে নিব। চুলার আঁচটা মিডিয়ামে। তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না হাতে মেখে। এভাবে আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না, অনেক টেস্ট হবে মাংসটা। এভাবে করলে আপনারা করে দেখবেন, আসল যে স্বাদ, সে স্বাদটা আপনি পেয়ে যাবেন। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আর আগামী পর্বে যদি সম্ভব হয় ইনশাল্লাহ যে কোনো নতুন রেসিপির সাথে আবার গল্প নিয়ে হাজির হব। যদি আপনারা চান কমেন্টে জানাবেন যে গল্প হলে মন্দ হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।